বান্দা যখন পাপ করে আরশের মালিকের দরওয়াজায় গিয়া ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, জানি মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, দেখ দেখ রে দেখ, তোরা কি হয়েছিস কানা? এই মানুষগুলোরে বানাইতে আমারে করছিলি মানা। দেখ আমার দরওয়াজায় পাপ করেও বান্দা এসে দিছে জানা। শুনে রাখ, তোরা সাক্ষী থাক, বান্দার অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম, বান্দার অপরাধ খানা। বাস বাস घर का फिरो गोबरो बुकप्रस्ती बास ई दरगाहे माँ दरगाहे उम्मीद नीस सदबार अगर तो वाशिकस्ती बास আল্লাহর আরিফ ডাক দিয়া বলেন, ফিরে আসো ফিরে আসো ফিরে আসো। হাজার বার, লক্ষ বার, কোটি বার অপরাধ করছো, আমি আল্লাহ তোরে দেশ থেকে তাড়াই দেব না। আমি আল্লাহ তোর বিরুদ্ধে ফাঁসির হুকুম জারি করব না। আমি আল্লাহ ওয়াদা করতেছি, হায়াতি জিন্দগি শেষ হয়ে গেছে, 60 বছর চলে গেছে, 70 বছর চলে গেছে, এরপরও আমি আল্লাহর মায়ার নজর বান্দা তোর দিকে তাকাই রইছে। কারণ আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন বানাইছি, কুল কায়নাতকে বানাইছি, শুধু বলছি হও তো হয়ে গেছে। আমি আল্লাহ তোরে হও বলে বানাইতে পারতাম, বানাই নাই, বরং দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোরে বানাইছি। তুই বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দিয়া দিস, আমি আল্লাহর কুদরতি হৃদয়ে একটা জলজলা খেলে যায়, মায়া মহব্বত ভালোবাসার ঢেউ খেলে যায়। সব কিছুকে সাক্ষী রেখা ডাক দিয়া বলে, আমার বান্দারে আমি মাফ কইরা দিলাম। গীবত তো এখন আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে। ঘি ভাত যেমন মজা লাগে, আমাদের কাছে গীবত করতেও মজা লাগে। কি আলেম, কি মাওলানা, কি মুহাদ্দিস, কি মুরিদ, কি পীর, কি তাবলিগ, কি পাবলিক, সবার ভিতরে এখন গীবত ঢুইকা পড়ছে। কথা কন কথা কন কথা কন। সরকারে দু আলম নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর পয়গম্বর বলেন, পর নিন্দাকারী, গীবতকারী, জেনাকারীর চাইতো মারাত্মক ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। আগামী বছর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি শুনাইলেন আমাদেরকে? একজন মানুষ জেনা করে, জেনা হলো এত নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট পাপ, অথচ আপনি বলতেছেন জেনার চাইতো মারাত্মক ভয়ঙ্কর পাপ হলো গীবত করা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা শোনো, কেন জেনার চাইতো মারাত্মক ভয়ঙ্কর গীবত? শুনে রাখো, দিল খুলে শুনে রাখো, হৃদয়ের গভীরে লিখে রাখো। আল্লাহর কোন বান্দার বান্দি যদি জেনা করে, এরা যদি আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, আরশের মালিক ডাক দিয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই তুই জেনা করছিস, আয় আয় আমি মাওলার দরবারে আয়। আমি আল্লাহর দরবারে মাথাটারে নত করে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দে, আর দিল থেকে বল, আল্লাহ জিন্দেগিতে এমন পাপ আর কোনোদিন করব না। আমি আরশের মালিক ওয়াদা দিতেছি, তোর পাপটা শুধু মাফ করব তা না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওয়াদা করলাম, তোর জিন্দেগির গুনাহগুলো নেকি দ্বারা বদলায়া আমি আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দেব।
সাহাবীরা ডাক দিয়া বলেন, সরকার, জেনার থেকেও যদি গীবত মারাত্মক হয় তাহলে ওর ডেফিনেশনটাও শোনা আমাদের বড় দরকার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যে ব্যক্তি গীবত করে, পরনিন্দা করে, পরদুশ্চর্চা করে, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আরশের মালিক আল্লাহ তারে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে গীবত করা হয়েছে তার কাছে যতক্ষণ পর্যন্ত সে মাফ না চাবে, আর যতক্ষণ পর্যন্ত সে মাফ না করবে, আরশের মালিক আল্লাহ তারে মাফ করবে। আমি স্মরণ করাই দিচ্ছি এই রূপগুলো আমাদের। এই শোনেন শোনেন শোনেন, লোহা বড় শক্ত একটা পদার্থ। এই লোহাও নরম হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায় যদি লোহা পানির মধ্যে থাকে। কথা বলেন, লোহাতে যদি পানি পড়ে জং ধরে, লোহা যদি পানির মধ্যে থাকে এক সময় দেখবেন এর মধ্যে চটলা ধরে যায়, জটলা ধরে যায়। এক সময় লোহাটা এমন দুর্বল হয়ে যায় যে হাত দিয়ে ধমর দিলেও মোচড় দিলেও মাখা হয়ে আসে। ওই লোহা যেমন পানি দ্বারা নষ্ট হয়ে যায়, পাপের দ্বারাও মুমিনের কলবটা নষ্ট হয়ে যায়। মুমিন যখন পাপ থেকে তওবা করে, তার মানে আপনার লোহার অস্ত্র জং ধরে গেছে, এটার মধ্যে যখন রেত মারেন, ঘষা দেন, জংকার উঠা যেমন পরিষ্কার হয়ে যায়, বান্দা যখন পাপ করে আরশের মালিকের দরওয়াজায় গিয়া ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, জানি মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, দেখ দেখ রে দেখ, তোরা কি হয়েছিস কানা? এই মানুষগুলোরে বানাইতে আমারে করছিলি মানা। দেখ আমার দরওয়াজায় পাপ করেও বান্দা এসে দিছে জানা। শুনে রাখ, তোরা সাক্ষী থাক, বান্দার অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম, বান্দার অপরাধ খানা। বাস बास आ घर काफिरो गोबरो बुतपुरस्ती बास आ ई दरगाहे माँ दरगाहे उम्मीद नीस सदबार अगर तो वाशिकस्ती बास आ। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, ফিরে আসো ফিরে আসো ফিরে আসো। হাজার বার, লক্ষ বার, কোটি বার অপরাধ করছো, আমি আল্লাহ তোরে দেশ থেকে তাড়াই দেব না, আমি আল্লাহ তোর বিরুদ্ধে ফাঁসির হুকুম জারি করব না। আমি আল্লাহ ওয়াদা করতেছি, হায়াতি জিন্দগি শেষ হয়ে গেছে, 60 বছর চলে গেছে, 70 বছর চলে গেছে, এরপরও আমি আল্লাহর মায়ার নজর বান্দা তোর দিকে তাকাই রইছে। কারণ আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন বানাইছি, কুল কায়নাতকে বানাইছি, শুধু বলছি হও তো হয়ে গেছে। আমি আল্লাহ তোরে হও বলে বানাইতে পারতাম, বানাই নাই, বরং দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোরে বানাইছি। তুই বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দিয়া দিস, আমি আল্লাহর কুদরতি হৃদয়ে একটা জলজলা খেলে যায়, মায়া মহব্বত ভালোবাসার ঢেউ খেলে যায়। সব কিছুকে সাক্ষী রেখা ডাক দিয়া বলে, আমার বান্দারে আমি মাফ কইরা দিলাম।